অনেকে জাহাজ গায়েব হওয়ার ব্যাপারে বলতে পারেন এটি ডুবে গেছে, কিন্তু অত্যাধুনিক রাসায়নিক সাবমেরিন গায়েব হওয়ার ব্যাপারে কি বলবেন, যার মধ্যে ছিল অত্যাধুনিক প্রযুক্তির শক্তিশালী ওয়্যারলেস। আর সাবমেরিনগুলো কোনো সাধারণ সাবমেরিন ছিল না, এগুলো ছিল রাসায়নিক সাবমেরিন। চলুন রাসায়নিক সাবমেরিন গায়েব হওয়ার কয়েকটি ঘটনা জেনে নেওয়া যাক। 1 নম্বর, রাসায়নিক সাবমেরিন ভেক্টর 1। এটি ছিল অত্যাধুনিক রাসায়নিক সাবমেরিন। 1984 সালের মার্চ মাসে এর ভেতরে কর্মী সহ গায়েব হয়ে যায়, তবে এর ভেতরে কর্মীর সংখ্যা জানা যায়নি। 2 নম্বর, রাশিয়ান সাবমেরিন ইকো 1। প্রথম সাবমেরিন গায়েব হওয়ার ঠিক 5 মাস পরেই সেপ্টেম্বর মাসে উপকূল থেকে 60 কিলোমিটার দূরে গিয়ে হঠাৎ করে গায়েব হয়ে যায় এটি। 3 নম্বর, রাসায়নিক সাবমেরিন ইকো 2। জানুয়ারি 1986 সালে এটিও গায়েব হয়ে যায়, এটিও রাসায়নিক সাবমেরিন ছিল। 4 নম্বর, রাশিয়ান সাবমেরিন জুলফে 1। 1968 সালের এপ্রিল মাসে এটি গায়েব হয়ে যায়, এতে কর্মীর সংখ্যা ছিল 86 জন। 5 নম্বর, ফ্রান্সিস সাবমেরিন চার্লি। এটিও রাসায়নিক সাবমেরিন ছিল। 1984 সালের সেপ্টেম্বর মাসে 90 জন কর্মচারী সহ ওই এলাকায় গায়েব হয়ে যায়। 6 নম্বর, ব্রিটিশ সাবমেরিন ক্রেস্ট্রল। নভেম্বর 1986 সালে সকল কর্মীদের সহ গায়েব হয়ে যায় এটি। জাহাজ সাবমেরিনের পাশাপাশি এখানে গায়েব হয়েছে অনেক বিমান। 1957 সালের মার্চ মাসে 10 দিনের ভেতরে 3 মার্কিন জঙ্গি বিমান পাইলট সহ গায়েব হয়েছে। পরবর্তীতে এদের নাম নিশানা পর্যন্ত পাওয়া যায়নি এবং পাইলটদের কাছ থেকে কোনো আবহাওয়া গোলযোগের বার্তাও পাওয়া যায়নি। বিমানগুলো ছিল JD-1, KB-50, C-97। এছাড়াও জাপানি জঙ্গি বিমান PJ-2 16 জুলাই 1971 সালে গায়েব হয়, কোনো বার্তা প্রেরণে সক্ষম হয়নি। পরবর্তীতে 27 এপ্রিল 1971 সালে জাপানেরই আরেকটি বিমান P-2V-7 গায়েব হয়। এর 2 মাস পর আবার জাপানি ট্রেনিং বিমান IM-1 গায়েব হয়। JA-341 যাত্রীবাহী বিমান ওই এলাকার উপর দিয়ে যাচ্ছিল, যাতে একটি সাংবাদিকদের টিমও ছিল। এটি পূর্বে গায়েবকৃত মার্কিন ক্যালিফোর্নিয়ামারো নামক একটি জাহাজের তদন্তের জন্য ওখানে যাচ্ছিল, কিন্তু তারা গায়েবকৃত জাহাজের তদন্ত তো করতেই পারেনি, বরং নিজেরাই তদন্তের এক ইস্যু হয়ে যায়। পরবর্তীতে তাদের বাতাস পর্যন্তও পাওয়া যায়নি এবং কোনো যাত্রী বা সাংবাদিকদেরও পাওয়া যায়নি। 1200 শতাব্দীর দিকে কুবলাই খান বেশ কয়েকবার চেষ্টা করেছেন জাপানকে দখল নিতে। এগোতে চেয়েছেন শয়তানের সাগরের মাঝ দিয়ে। প্রতিবারই ব্যাপক সংখ্যক মানুষ আর জাহাজ হারাতে হয়েছে তাকে। বারমুডা ট্রায়াঙ্গেলের বিপরীতে অবস্থিত হলেও ঠিক ওটার মতোই রহস্য জমা হয়ে আছে ড্রাগন ট্রায়াঙ্গেলকে ঘিরেও। কারো কারো মতে মাঝে মাঝে এক রহস্যময় নারী দেখতে পাওয়া যায় সাগরের ওই বিশেষ জায়গাটিতে। 1950 সালে ড্রাগন ট্রায়াঙ্গেলকে অনিরাপদ ঘোষণা করলেও এরপরেও অনেকেই চেষ্টা করছেন এখানকার রহস্য ভাঙতে। আর তাদের ভেতরে একজন ল্যারি কুছে নিজের বউয়ে জানান, ওখানে আর কিছুই না, রয়েছে এক বিশাল আগ্নেয়গিরি। আর যত সব রহস্যময় উধাও হওয়ার ঘটনা ঘটেছে আজ অব্দি, সবগুলোর পেছনে হাত রয়েছে ওই সমুদ্র আগ্নেয়গিরির। তবে আগ্নেয়গিরি বা কিভাবে জাহাজ গ্রাস করে সে ব্যাখ্যাও কল্পনার বাইরে। আসল রহস্যটা থেকেই গেল।